সাকিব আল হাসান ফ্যানদের তোপের মুখে খান তালাত মোহাম্মদ রাফি জুলাই সমন্বয়ক। একজন সাকিবিয়ান বলছেন, জুলাই ব্যবসা করে একটা হট বউ জুটাইছে কপালে, চাঁদাবাজি করে বউকে স্যামসাং S24 আলটা দেয়, সে আসছে সাকিবের চ্যাপ্টার ক্লোজ করতে। আরেকজন লিখেছেন, ডিয়ার রাফি ভাইয়া, বউকে নিয়ে টিকটক করেন, সেটাই আপনার জন্য বেস্ট, সাকিবের চ্যাপ্টার ক্লোজ করতে আসলে আপনি ক্লোজড হয়ে যাবেন। অপর আরেকজন লিখেছেন, ডিয়ার রাফি ভাইয়া, আপনি বউ ব্যবসা বন্ধ করেন। আরেকজন লিখেছেন, ডিয়ার রাফি ভাইয়া, আপনার হয়তো স্মরণ নেই, সাকিব আল হাসানের চ্যাপ্টার কখনোই ক্লোজড হয়নি। আরেকজন লিখছেন, বউকে বেটা টিকটকে লাগাই দিছিস আর আসছিস সাকিবকে নিয়ে কথা বলতে। সর্বশেষ কথা, সাকিব আল হাসান নিয়ে এসব মন্তব্য তিনি অনেক আগে থেকেই করেন। সবার ধারণা, যেসব ছেলে মেয়েরা সাকিবকে দেখতে পারে না, এরা আগে থেকেই সাকিব বিরোধী ছিল। হয়তো এরা অন্য কোনো ক্রিকেটারের ভক্ত, কিংবা সাকিব আল হাসানের সবচেয়ে ব্র্যান্ড হয়ে ওঠা শোরুম উদ্বোধন কিংবা বড় বড় কোম্পানিদের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করা তারা মেনে নিতে পারেনি। সাকিব যে সবচেয়ে বড় ব্র্যান্ড, এটা সাকিব হোক, এটা তারা চায় না, এই জন্যই সাকিব বিরোধিতা করে। নেটিজেনরা বলছে, ভাইয়া তুমি বউকে দিয়ে টিকটক করতেছো, সেটাই অনেক বেস্ট, সেটাই করো। আগে শুনতাম এসব সমন্বয়করা সাকিব আল হাসান দোষী না নির্দোষ সেটা দেশে আসলে জানবে, এমনটা তাদের আশা। কিন্তু এখন দেখি তারা আগে থেকেই সাকিবের চ্যাপ্টার ক্লোজড করে রেখেছে। চিন্তা করুন, কতটা মানুষকে ঘৃণা করলে মানুষ সাকিব আল হাসানের কোনো দোষ না পাওয়া সত্ত্বেও সাকিবকে এভাবে ঘৃণা করে, এভাবে সাকিব আল হাসানের বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করে। সাকিবিয়ানরা তার উপর খেপাটা স্বাভাবিকই বটে।